বেশি পাকনামি করলে যা হয়। এখন ইউএস এর মতো দলের ক্যাপ্টেন বলছে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে। যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে লজ্জাজনক হারের পর ম্যাচ শেষে উপস্থাপিকার প্রশ্নের জবাব দিতে গিয়ে রীতিমতো লজ্জায় পড়লেন নাজমুল হাসান শান্ত। প্রিয় দর্শক, চলুন একটু বিস্তারিত জেনে নেই। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে যুক্তরাষ্ট্রের মাটিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 দিনের টি-20 সিরিজ খেলছে বাংলাদেশ। 3 দিনের টি-20 সিরিজের প্রথম দিনের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে রীতিমতো ইতিহাস করেছে যুক্তরাষ্ট্র। এদিন প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 153 রান করতে পারে বাংলাদেশ। 100 রানও করতে পারত না বাংলাদেশ যদি মাহমুদুল্লাহ রিয়াদ ও তৌহিদ হৃদয় 69 বলে 89 রানের ইনিংসটা না খেলতেন। আর লিটন শান্তকে নিয়ে কি বলবো বলেন, একেবারে যা ইচ্ছে তাই অবস্থা। সামনে টি-20 বিশ্বকাপ আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করছেন 11 বলে 3 রান এবং লিটন দাস 15 বলে 14 রান, তাও আবার ইউএস এর মতো দলের বিপক্ষে। এরপর বাংলাদেশের দেয়া 153 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে 3 বল বাকি থাকতেই 5 উইকেট হারিয়ে 156 রানে 5 উইকেটে দুর্দান্ত জয় তুলে নেয় ইউনাইটেড স্টেট। দলের এত বাজে অবস্থা, তারপরও পাকনামি কমেনি নাজমুল হাসান শান্তর। শেষ ওভারে সাকিবকে দিয়ে বল না করিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে বল করিয়েছেন পরীক্ষা করার জন্য, তাও আবার ম্যাচ জয়ের মতো গুরুত্বপূর্ণ সময়ে। শেষ 6 বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 9 রান। যদি ওই সময় সাকিবকে দিয়ে বল করাতেন তাহলে হয়তো সাকিব ভালোভাবে ফিনিশিং দিয়ে দিতেন, কিন্তু তা না করে উল্টো মাহমুদুল্লাহ রিয়াদের উপর পরীক্ষা চালিয়েছে শান্ত। আচ্ছা, সে যাই হোক। এরপর ইউএস এর বিপক্ষে হেরে ম্যাচ শেষে উপস্থাপিকার প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো লজ্জায় পড়েছিলেন নাজমুল হাসান শান্ত। ওই সময় উপস্থাপিকা শান্তকে প্রশ্ন করেছিলেন যে, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে বাংলাদেশ ইউএস এর বিপক্ষে হেরে গেছে, এটা কিভাবে সম্ভব হলো। উপস্থাপিকার এমন প্রশ্নের জবাবে রীতিমতো হজবরল অবস্থা হয়ে গেছিল শান্তর। লজ্জায় রীতিমতো মাথা নত করে ওই সময় শান্ত বলেছিলেন, এটা টি-20 ফরম্যাট, এখানে ছোট দল কিংবা বড় দল কোনো প্রশ্নই আসে না। কোন দল ভালো খেলে সেটা বলা মুশকিল। ম্যাচ হারার কারণ হিসেবে বাজে ব্যাটিংকে দায়ী করলেও নিজের বাজে ব্যাটিং পারফরমেন্স এড়িয়ে গেছেন শান্ত। তো প্রিয় দর্শক, যে দল ইউএস এর বিপক্ষে হেরে যায় সে দল বিশ্বকাপের মতো বড় মঞ্চে বড় বড় দলগুলোর বিপক্ষে কিভাবে মোকাবেলা করবে, এ বিষয়ে আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেন। ধন্যবাদ।